ভালো দিনগুলো কিভাবে যেন ঝটপট কেটে যায় আর খারাপ সময় কিন্তু কাটতেই চায় না। কি পরিমাণে ফুল গাছ আর সেই পরিমাণে ফুল হয়। দেখো জবা ফুল পুরো ফুটে আছে, প্রচুর ফুল প্রচুর ফুল, মানে সে বলে বোঝানো যায় না। বুনু চালিয়েছে এটা? ও বুনু ওই জন্য আমাকে বললো যে মামা আমি স্কুটি চালিয়ে আসলাম, তাই তো? কালকের পাটে তোমরা দেখেছিলে দির বাড়িতে এসেছি আমরা সবাই মিলে, আর আমরা যেখানে যাই চার মূর্তি আমরা এক জায়গা হবই হব। এমন একটা আমাদের বন্ধন হয়ে গেছে যে এ ওকে ছেড়ে ও ওকে ছেড়ে কিছু খেতেও পারি না, ভালোও লাগে না। আর গল্প না করলে আমাদের ভালোও লাগে না, একজন যদি কমতি থাকে আমরা বড্ড তাকে মিস করি। ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের চারজনকে এক জায়গাতেই তোমরা দেখতে পাবে। এবার আমি যাচ্ছি বৌদির বাড়িতে। বৌদির দায়িত্ব আছে অনেক রান্নার। আমি তো টোটো কোম্পানির ম্যানেজার, একবার এদিক একবার ওদিক। দেখি বৌদি কতদূর রান্না করলো, আর সেগুলো তোমরাও জানতে পারবে। চলো বৌদি, ও বৌদি, বৌদির রান্না কতদূর হলো চলো দেখা যাক। হুম, ও পেয়ে যাবে মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে ও বাবা, আরে গুপ্ত তো সেদিন অফিসটা কাজের সময় তাহলে জিলাপি নিয়ে এসে বলে এখন আর নেই। এদিকে পায়েস বসে গেছে, পায়েসের দায়িত্ব আর মাছের ডিভিশন বৌদির। দেখে নাও, পায়েস আর মাছ হলো বৌদির কাউন্টার। দিদির বাড়িতে টিভি নেই, আগে ছিল টিভি, সেটাকে উপরে তুলে রেখে দিয়েছে, ওই জন্য সব কটা বাচ্চা এসে হামলা করে বৌদির বাড়িতে। আর দেখো টিভি দেখে চলেছে। বৌদি এখানে এসে আমি খাড়ি খাচ্ছি, এটা হলো দারুণ এক ধরনের খাড়ি, প্রথমবার খাচ্ছি। দারুণ দারুণ, মানে বলে বোঝানো যাচ্ছে না। এবার এখান দিয়ে খাচ্ছি, এবার ওখান দিয়ে খাচ্ছি, এই হলো আমার কাজ। তাহলে বুঝতে পারো কেন বলা হয় এটা বাপের বাড়ির মতনই। এরকম কেউ করবে না, কেউ করে না, আমার তো এরকম দেখা নেই। এটা বান্ধবীর বাড়িতে না, এটা হলো দ্বিতীয় বাপের বাড়ি, বুঝলে? একমাত্র বাপের বাড়িতে এরকম আনন্দ করি, আর এখানে আসলে করি। তোমরা ভিডিও দেখে জানতেই পেরে যাও আমি কিন্তু কিচ্ছু করি না। যদি শখে কিছু করতে যাই তাহলে তুই করিস না এসব, তুই তো মোবাইল নিয়ে ঘোরাঘুরি কর। তো বৌদি তো রান্না করছে দেখতেই পেলে। চলো চলো একটা জায়গায় চলো। দির বাড়ির পাশে এই একটা বাড়ি দেখতে পাচ্ছ, এখানে মন্দির আছে, চলো তোমাদের নিয়ে যাই। এই মন্দিরে এখন পুজো হবে, দিয়ে এই সময়ে এসে পুজো করে প্রায় দিনই। তা আজকে সময়টা আছে, তা আমাকে বললো চলো তোমাকেও এখানকার পুজো দেখায়। সত্যি আমার কপালটা এদিক দিয়ে ভালো, দিয়ে এখানে আসলাম, তার সাথে সাথে মন্দিরের পুজো দেখারও কিন্তু সৌভাগ্য হচ্ছে। আমি প্রথমবার দেখছি এই মন্দিরের পুজো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। দিদি আর দিদির বান্ধবী আরতি করছে, আমি তো নিচে বসেছিলাম মেঝেতে, তা আমাকে বললো কি শিগগিরই আসো আমরা সবাই মিলে একসাথে আরতি করি। তারপরে আমরা সবাই মিলে একসাথে কিন্তু আরতি করলাম। পুজো শেষ, এখন যাচ্ছি আবার দিদির ঘরে। বেশ ভালোই যাচ্ছে, এরকমই তো হয় এখানে আসলে, তাহলে ওই সংসারের চাক্কা টানতে 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 হাল বেহাল হয়ে যায়। বৌদি রান্না করার কথা হলো মাছের ঝোল আর পায়েস, কিন্তু মাছের যে তেল আছে তেলের বড়া কিন্তু বৌদি নাকি খুব ভালো করে। বৌদির হাতে আমি কোনো সময় মাছের তেলের বড়া খাইনি, আজকে খেয়ে দেখবো। বৌদির এখানে আবার আমরা আসলাম কিসের জন্য জানো? বৌদি এখন ভাজছে মাছের বড়া, আর মাছের বড়া জিনিসটা গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না। এই দেখো, আগের থেকে খাবো না, তাহলে পেট ফুলবে, আরো সঙ্গমঙ্গ গুলো আসুক তারপর একসাথে বসে খাবো। মানে আর সবু রাখা যাচ্ছে না, একটুখানি দাও। দারুণ হয়েছে বলি এটা। এবার দেখতে চলেছি পায়েস। আমার মুখে আরেকটু লাগবে চিনি, চিনি হোক আর মিশ্রি হোক আরেকটু লাগবে। মাছের ডিমের বড়া ভাজা কমপ্লিট, এবার নিয়ে যাচ্ছি। মাছের ডিমের বড়া ভাজা কমপ্লিট, আর মাছের তেল দিয়ে বৌদি এবার একটা খাবার বানাবে। বিড়াল, মাছের গন্ধ পেয়ে বিড়াল আমার পেছন পেছন আসছে। বৌদি ওদিকে পায়েস হয়ে গেছে, মাছের তেল দিয়ে একটা খাবার বানাবে। চলছে তো, আমি তো ফ্রি বসে আছি, একটু খেয়ে নি।
ওদের জন্য নিয়ে আসলাম, ভাবলাম ওরা খাবে, ছোটো থেকে নিলাম। আমি খেয়েছি, দুটো খেয়েছি, একটা ওখানে, একটা এখানে এসে খেলাম। আজকে দুপুরে কী কী রান্না এক ঝলক তোমরা দেখে নাও। চাটনি, পনিরের তরকারি, 5 রকমের ভাজা, ভাজা কিন্তু অনেক রকমের, একটু ভালো করে দেখে নাও বুঝতে পেরে যাবে। তার সাথে বেগুন ভাজা। আপাতত এতগুলো রান্না হয়ে গেছে, ওই বাড়িতেও আরও কিছু রান্না হচ্ছে, আবার এরা রান্না করছে। কোনো কাজ বাজ করিনি, শুধু এই বাড়ি ও বাড়ি টোটো কোম্পানি ম্যানেজারের মতন ঘুরেছি, কষ্ট হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছি, পাগল। আবার যাচ্ছি বৌদির বাড়িতে আর একটা রান্না আনতে। মাছের তেল ভাজা কমপ্লিট। বৌদি আমি যেমন ভেবেছিলাম, দেখে তো দুর্দান্ত লাগছে। ও পিতলে একটা থালাতে দাও না, দুটো থালা কি করবা? একটা বৌদিকে দিয়ে দেবো না জিনিসপত্র। আচ্ছা, আমি মা বাবার জন্য, থালাটা বড় আছে তো, একটার মধ্যে সব হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন বৌদিকে নিয়ে যাচ্ছি ওখানে। আসো, চলো আসো, চলে আসো। আমাকে কিছু দিলই না ওরা, ঘটি বাটি, মাছের তেলের তরকারি, চচ্চড়ি, যা যা বাকি ছিল ওরা নিয়ে চলে গেল। এখন আমরা 4 মূর্তি এক জায়গায় হয়ে গেছি। এখন এইসব জিনিসপত্র দেখতে পাচ্ছ, এইগুলো সব প্লেটে প্লেটে সাজানো হবে। আর মেন কী করতে আমরা এখানে এসেছি সেটা তো তোমাদের বলাই এখনও হয়নি। আজকে যার বাড়িতে এসেছি দির মা বাবার আজকে ওই এটাকে কী বলে, মানে একটা তিথি, দুজনেই মারা গেছেন, তো একটা তিথি অনুযায়ী দুজনের কাজ একই দিনে করা হয়, সেই তিথিটা আজকে। তো আমরা প্রত্যেকবারই এখানে আসি এরকম। ওই দেখো বৌদি সকাল দিয়ে অনেক কিছু রান্না করেছে, আর আমি সব থেকে বেশি কাজ করি আমি, তোমরা জানো, ওই জন্য আমাকে কিছু করতে দেয় না। আসন পাতবে, ফুল দিয়ে সাজাবে। দির মা বাবার আজকে বাৎসরিক কাজের দিন, মানে তিথি, তাদের জন্য থালা সাজিয়েছে। যত রকমের পদে রান্না হয়েছে সব রকমের পদ কিন্তু দেয়া হয়েছে, তার সাথে সাথে ফল যে যেগুলো পছন্দ করতো সেই ফলও কিন্তু দেয়া হচ্ছে। মানে কোনো একটা জায়গায়তে একটু দুঃখ থাকে, তা সত্ত্বেও কিন্তু আমরা এখানে অনেক আনন্দ করি, মানে সেগুলো না বলে বোঝানো যায় না। দিরও বেশ ভালো লাগে মনটা। আর আমরা এখানে যারা যারা আছি খুবই কাছের মানুষ, এখানে প্রায় দিনই এদের সবাইকেই তোমরা দেখতে পাবে। আর আমি তো আছি, আমাকে তো চেনোই তোমরা। তা সবাই মোটামুটি আমরা এক এক করে কাকু কাকিমাকে প্রণাম করছি, শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, ফুল দিচ্ছি। বেশ ভালো লাগছে, আজকের দিনটা একদমই ভালো দিন আর খুব শুভ দিন। তা এক এক করে সবার পর্ব চলছে। তা আমি বললাম যে তোমরা সবাই এক এক করে করতে লাগো, তারপরে আমি করছি। তা দিদি বললো তুই আগে যা, তারপরে তোর পরে আমি যাব। আমি বললাম ঠিক আছে, আমি আগে যাচ্ছি, তারপরে তুমি যাও। তা সবার লাস্টে আসলো দি তার বাবা মাকে শ্রদ্ধাঞ্জলি দিতে। চামচ কি করতে লাগবে গো? তোমরা জানো বন্ধুরা, আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। নিজেদের আত্মীয় স্বজন বাবা মা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু আমার ভিডিও দেখে কি তোমরা কোনো সময় ভাবো যে এরা আমার আপনজন না? এরা কিন্তু নিজের জনের থেকেও অনেক অনেক আপন। এখন বাচ্চাদের খাওয়ার পর্ব চলছে, দেখো কি ভালো লাগছে না? আর অবশ্য কমেন্টসে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, কারণ অন্য দিনের তুলনায় আজকের ব্লগটা একদমই কিন্তু অন্য। বাচ্চাদের খাওয়ার পর্ব শেষ, এবার আমরা বসে পড়ছি খেতে। সত্যি সবার পেটে না ইঁদুর চুচু করছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এবার খেতে বসে বসে আমরা সবাই মিলে গল্প করছি, বেশ ভালো লাগছে। খেতে বসে বসে একবারে গল্প হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার হলো দির ঘর মোছার পালা। তোমাকে আজকে একটা মিষ্টি দেওয়া হবে এক্সট্রা, ঠিক আছে দি? একটা এক্সট্রা পিস দেওয়া হবে, আর এক বাটি পায়েস দেওয়া হবে বেশি করে। দেখো আমি এমন কাজ করি না, যদি কাজ করি এবার পায়েস খাবো। এই দেখো খাওয়ার সাথে সাথে তো পায়েস খেলে বেশি হয়ে যেত, এই জন্য পায়েসটা তো বৌদি বাড়িতে জানো, অদ্ভুত অদ্ভুত। এদিকে দেখো আর এক কীর্তি চলছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, কোথায় একটু রেস্ট নেবে তা না, আমার ছোট্ট মেয়েটি আমার বান্ধবীকে বলছে আন্টি একটু নেল পেন লাগিয়ে দাও, আর ও বেশ আনন্দ সহকারে ওকে নেল পেন লাগিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এত পরিমাণে খেয়েছি যে আর বসে থাকতে পারছি না। আমি একটু শুলাম, বৌদি একটু শুয়েছে। ওই দেখো ওখানে গল্প হচ্ছে, এখানে একজন বসে আছে। বন্ধুরা এই ভিডিওটা অনেকটা বড় হবে। ওই দেখো দি এখন ওখানটাতে পরিষ্কার ঝস্কার করছে, তাকালে লেগে থাকে। অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে দেখো।
আবার তোমাদের সাথে দেখা হবে পরের পার্টে। তো ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা।